হ্যালো ওয়েলকাম গাইজ, আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই জিকে টাইমের পক্ষ থেকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিন যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছো, তাই আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে ভারতের সংবিধান কিভাবে তৈরি হলো তার ধাপে ধাপে একটা আলোচনা তোমাদের সাথে আজকে করব, একদম সাল ওয়াইজ। পিডিএফটা খুব কষ্ট করে বানিয়েছি, যদি কারো ভালো লাগে পিডিএফটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে থেকো। অনেক পিডিএফ আছে যেগুলো কিন্তু ইউটিউবে দেওয়া যায় না, সেই পিডিএফগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো গাইস শুরু করি। প্রথমে দেখে নাও 1946 সাল থেকে আমাদের গণপরিষদ প্রথম যখন গঠিত হয়, ঠিক আছে। আমি তোমাদের জাস্ট একটু বলে দিই, তোমরা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও, কারণ পিডিএফটার মধ্যে অনেক কিছু তথ্য আছে আর এই তথ্যগুলো তোমাদের পরবর্তী এক্সামে কিন্তু কাজে লাগবে। একটা সংবিধান রিলেটেড কোশ্চেন 10 পাতার ওপরে, এবং সাথে শুধু এটা নেই, তার সাথে কিন্তু আমার এমসিকিউটাকে ফলো করেছি। 25টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ এই পিডিএফটার সাথে আছে। তো বন্ধুরা, ডাউনলোড যদি করার হয় ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোডটা করে নিও। তাহলে আমরা সকলে জানি গণপরিষদ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1946 সালে। এরপরে এটা শুরু হয়েছিল হচ্ছে আপনার মোট 389 জন সদস্য দিয়ে, ব্রিটিশ এবং ভারতীয়দের মিলিয়ে, ঠিক আছে। তারপরে কি হয়, এইটা হলো আমার 1946 সাল। তারপরে আমার 9 ডিসেম্বর 1946 এখানে কিন্তু প্রথম গণপরিষদের ফার্স্ট বৈঠকটা বসে। আর এই ফার্স্ট বৈঠকের সময় কিন্তু সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, অস্থায়ী সভাপতি ছিলেন, ঠিক আছে। এরপরে কিন্তু হয় আমাদের 11 ডিসেম্বর আবার একটা সভা হয়, সেখানে কিন্তু হয় স্থায়ী সভাপতি। এটা হয়েছিল কত, 11 ডিসেম্বর 1946। এই ডেটটাও কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, উনি হচ্ছেন গণপরিষদের স্থায়ী সভাপতি। এরপরে হচ্ছে 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে পুনরায় গণপরিষদ গঠিত হয়। পাকিস্তান আলাদা হয়ে যায়, যাই সদস্য সংখ্যা কমেই হয় 299 জন। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখো 29 আগস্ট কি হলো, 1947 সালে খসড়া কমিটি তৈরি হলো এবং 7 জন সদস্য নিয়ে। এখানে মেন সদস্য চেয়ারম্যান ছিল কিন্তু BR আম্বেদকর, ঠিক আছে। একেই কিন্তু সংবিধানের স্থপতি বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে চলে আসলাম 1947 থেকে 1949, খসড়া তৈরি ও আলোচনা শুরু হয়। 2 বছর 11 মাস সময় লেগেছিল, 11টা অধিবেশন হয়েছিল এর মধ্যে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 26শে নভেম্বর 1949 সালে সংবিধান কিন্তু গ্রহণ করা হয়। আর এই দিনটিকে বর্তমানে কিন্তু আমাদের সংবিধানের ডে বলা হয় বা কনস্টিটিউশন ডে বলা হয়, ঠিক আছে। তারপরে হয়ে গেল 24শে জানুয়ারি 1950, এইখানে এই পরিষদ শেষ হয় এবং বৈঠকও শেষ হয় এবং জাতীয় সঙ্গীত জনগণ মন কিন্তু সরকারিভাবে স্বীকৃত গ্রহণ করা হয়, ঠিক আছে। এর দেখো একদম পরস্পর কিন্তু এই পিরিয়ডটার মধ্যে কিন্তু দেওয়া আছে। 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল এই সংবিধান তৈরি হতে এবং 64 লক্ষ টাকা কিন্তু প্রায় খরচা হয়েছিল। আর এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান, এটাও পরীক্ষায় আসে। কি কি ছিল, 395টি অনুচ্ছেদ ছিল, 22টি অংশ ছিল এবং 8টি তফসিল ছিল, ঠিক আছে। তো এরপরে আরও কিছু কোশ্চেন আছে, দেখে নাও। এখানে আরেকবার করে আমি কিন্তু খুব সুন্দর করে ডেটগুলো মনে রাখার জন্য কিন্তু আরেকবার সুন্দর করে টাইম লাইন মতন সাজিয়ে দিয়েছি। 1946, তারপরে 9 ডিসেম্বর, তারপরে 11 ডিসেম্বর, এরকম করে দিতে দিতে পুরো 26 জানুয়ারি 1950 সাল অবধি কিন্তু কার্যকর হওয়া অবধি, যেটা হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস, এই দিন অবধি আমার ডেটটা দেওয়া আছে। এরপরে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো আছে গাইস, তো এমসিকিউগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, প্র্যাকটিস করো এবং সাথে সাথে এই সংবিধানের পার্ট 2 কিন্তু ভিডিও আসবে, মানে পুরো সংবিধানটা কমপ্লিট করবো গাইস। তো চলো এখানে আর রাখছি, সবাই ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কিন্তু হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যাও। তো গাইস এইটুখানি আজকে, ভালো থাকো।